আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমার রেসিপি ময়দা দিয়ে নরম ফুলকো নান রুটি, যেটা কিনা যে কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টকেও এটার স্বাদ হার মানিয়ে দেবে। আর এটা অনেক সুন্দর ফুলকো আর খেতেও অনেক সুস্বাদু ছিল। এটা সারা দিন নরম থাকবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো অ্যাক্টিভ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব রান্নার রেগুলার সাদা তেল 1.5 টেবিল চামচের মতো, এগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু কুসুম গরম আছে। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন। পানি ব্যবহার করলেও কিন্তু কুসুম পানিটাই ব্যবহার করতে হবে, অতিরিক্ত গরম পানিও দেওয়া যাবে না। আমার এখানে হাফ কাপের মতো দুধ লেগেছে। এইভাবে করে আমি সময় ধরে ভালো করে একটু মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 ঘন্টার মতো। তবে আপনাদের হাতে সময় বেশি না থাকলে কোনো গরম জায়গায় এটাকে রাখতে পারেন আধা ঘন্টার মতো, তাহলে সেট হয়ে যাবে। এরকম কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে, একদম ডাবল হয়ে গেছে। ডোটাকে ভালো করে আবার মথে নিতে হবে যেন বাতাসটা বের হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের মতো এটাকে আমি ভালো করে মথে নেব। এবার ডোটাকে একটা বোর্ডের ওপরে নিয়ে নিচ্ছি এবং এইভাবে করে একটু লম্বা করে ছুরির সাহায্যে কেটে নেব, যেন প্রত্যেকটা লেচি সমানভাবে হয় আর প্রত্যেকটা রুটি একই রকম হয়। এবার দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি হাতের সাহায্যে লেচি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লেচি করে নেব। আর যে পাত্রে আমি ডোটাকে করেছিলাম সে পাত্রে সবগুলো লেচিকে রেখে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন এটা ড্রাই হয়ে না যায়। এবার বোর্ডে একটা লেচি নিয়েছি আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবার যেভাবে করে রুটি বেলতে হয় ওইভাবে করে আমি এটাকে বেলে নেব। এটা বেলতে একদমই সময় লাগে না, কারণ এটা রেস্টে রাখার সময় অনেকটাই নরম হয়ে যায়। নান রুটি সাধারণত রেগুলার রুটির চেয়ে একটু মোটা হয়। আমার রুটিটা বেলা হয়ে গেছে, আমি বেশি বড় করব না, চাইলে আপনারা বেশি করে বড় করতে পারেন। আর ঠিক এমন পুরুত্বটা রাখবো আমি। আর এই দিকে আগে থেকে প্যান গরম করে নিয়েছি। এবার রুটিটাকে দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর যখন এরকম বাবলসের মতো দেখা যাবে তখন আমি উল্টে দেব। এভাবে করে চারিপাশে চেপে চেপে দিতে হবে যেন রুটিটা ভালোভাবে ফুলে, না হলে কিন্তু ফুলতে যাবে না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে। আমার রুটিটাকে ভাজতে 4 মিনিটের মতো সময় লেগেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা করা একেবারেই সহজ, খেতেও অনেক মজা আর তৈরিও হয়ে যায় কম খরচে। বাইরে খেতে গেলে তো অনেকই খরচা হয়, এইভাবে করে বাসায় একবার বানিয়ে দেখবেন, বাইরে খেতে আর ইচ্ছেই করবে না। দেখুন এটাও মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটি রুটি এরকমভাবেই ফুলকো হবে আর সারাদিন নরম থাকবে। এইভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর এটা কতটা নরম হাতে দেখে বুঝতে পারছেন। এটাকে একবার ছিঁড়ে দেখাচ্ছি। আর এটা দেখুন কতটা ফুলকো হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।